কমলেশ বাবু এবং মাসিমা কলকাতা শহরে বা কাশীতে যেখানেই থাকুক তাদের খুঁজে বার করা সত্যি খুব মুশকিলের। তাই এমন একটা প্ল্যান করলাম যাতে তারা নিজের থেকে আমার কাছে আসে। আমি আপনাদের ইন্টারভিউ দেব, কিন্তু একটা শর্তে। হ্যাঁ বলুন। ইন্টারভিউটা কিন্তু আজকেই আপনাকে সময় করে নিতে হবে। একটা নামকরা খবরের কাগজের একজন রিপোর্টার আমার ইন্টারভিউটা নিল। আমার হাতে একটা উইল এসেছে। ওনার? হ্যাঁ, কমলেশ শিকদারের করা উইল। মারা যাবার কয়েকদিন আগেই উনি উইলটা করেছিলেন, আর তাতে উনি ওনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দিয়ে গেছেন ওনার স্ত্রী সুদেষ্ণা শিকদারকে। বাংলা, হিন্দি, ইংরেজি সবকটা এডিশনে ইন্টারভিউটা বেরোবে, যাতে যে কোনোভাবে কমলেশবাবু আর মাসিমার ইন্টারভিউটা চোখে পড়ে। এই শোনো শোনো শোনো, কাগজ যদি পড়তে হয় তাহলে আগে লাইন দাও। এই বড় থেকে ছোট, প্রথমে আমি, তারপরে সমীর, তারপরে বড় বৌমা। হ্যাঁ, ছোট থেকে বড় হতে পারে। আমি ফার্স্ট, তুমি লাস্ট। দেখো দেখো দেখো, কি সুন্দর লাগছে বৌমনিকে। দেখ দেখ দেখ। মোটেই না, বড় বৌমাকে মোটেই ভালো লাগছে না। এর চেয়ে বড় বৌমা অনেক ভালো দেখতে, ছবিটা ভালো হয়নি। এই সামাদের একটু দেখে ছবি ছাপায় না। হ্যাঁ, এতদিনে তুমি একটা ঠিক কথা বলেছো। আমার বড় নাথ একবারে লক্ষ্মী প্রতিভা, কি বাজে ছবিটা ছেপেছে। আমি ভালো করে পড়তে পারছি না, দেখিয়ে দিতে। আমি একবার দেখতে পারি? আমার হাতে দে, তোরা কেউ দেখবি না, আমি আগে পড়বো। মা, মা দেখলে দেখলে এ বাড়িতে কেউ আমার কথা কানে তোলে না, দেখলে? সমীর, আমি কিন্তু তোর বউকে আবার ভীষণ বকে দেবো। দেখলি সবাইকে সামনে কিরকম কাগজটা ছিনতাই করে নিয়ে চলে গেল। আরে এসে গেছে, এসে গেছে, এসে গেছে, কোনো চিন্তা করতে হবে না। সব রকম আছে, বাংলা আছে, হিন্দি আছে, ইংরেজি আছে, সমস্ত রকম কাগজ। সবকটাতেই বৌমনির ইন্টারভিউ বেরিয়েছে, সুতরাং কোনো চাপ নেই। সবার জন্য আছে, কেউ টানাটানি করবে না। আমার ইংরেজি হলে চলবে। এই যে বাংলা, এই যে তোরা ওটার দিকে বল না, একটা নিয়ে, এটা ঠাম্মার জন্য। হ্যাঁ, নাও নাও নাও। এমা, এই ছাপাগুলো এরকম কেন? এমা, এ তো হিন্দি। কি কাণ্ড করে না সবাই, কাগজটা দেখতেই দিচ্ছে না আমাকে। সত্যি বৌমনি, বলো বৌমনি। আরে বৌমনি, তুমি তো সেলিব্রিটি হয়ে গেছো, পুরো কাগজ জুড়ে তোমার নাম, ছবি। আচ্ছা, পাখি কি ডালে বসলো আলটিমেটলি? আরে দূর ছাড় তো, সবাই মিলে খালি হইচই করে যাচ্ছে। কি ছেপেছে আমি বুঝতেই পারছি না। তুই দেখেছিস কাগজটা? আরে আমি তো দেখেছি, কেন তুমি এখনো দেখোনি? এই দেখো, আরে বাড়িতে কাগজ আসে, আগে দেখো গিয়ে। আরে দূর, আমি তো কাগজটা হাতে নেবার সুযোগই পাইনি। সবাই মিলে যা করছে না, তুই ভাবতে পারবি না। আচ্ছা অরূপ, আমাকে একটা কথা বলতো, ছবিতে আমি বলে চেনা যাচ্ছে তো? তোমাকে তুমি বলে একদম চেনা যাচ্ছে। তোমার নাম, তোমার ছবি কাগজময় জলজল করছে। আর ওরা না নিউজটাকে হাইলাইট করার জন্য এই সাবহেডিং এ কমলেশ শিকদারের কেসে চাঞ্চল্যকর তথ্য বলে কিছু একটা লিখে দিয়েছে। যাক, এবার তাহলে ওদের চোখে পড়বেই। মৌনি ম্যাম, একটা কথা বলি তোমায়। কি রে? তোমার ছবিটায়, মানে যে ছবিটা বেরিয়েছে সেটায় তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, মানে দেখবে বর্দা হয়তো আজকে আবার তোমাকে প্রপোজ করে দিল। কান মুলে দেবো তোর আমি। এখানে আমি টেনশন করছি আর তুই মজা করছিস। হ্যাঁ, এই দেখো, আমি তো ভালো কথা বললাম, রেগে গেলে কেন? আচ্ছা অরূপ, তোকে একটা কথা বলি, তোর বর্দা আমাকে কোনোদিনও প্রপোজ করেনি। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, বুঝেছিস? আচ্ছা, তোকে যা যা অ্যারেঞ্জ করতে বলেছিলাম করেছিস তো? সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, আমার পুরো টিম খাঁচায় দানা পানি নিয়ে রেডি, শুধু তোমার পাখি আসার অপেক্ষায়।
কুরিয়ার মিমিটা দেখে নে। অরূপ, ইন্স্যুরেন্স কোম্পানিতে কথা বললি? ওখানে খোঁজ করেছে কেউ? না বৌমনি, এখনো কোনো খবর জানি না। ও ঠিক আছে। ও দিদিভাই, দিদিভাই শোনো না, বলছি আমার পার্লারটা যখন অনেক বড় হবে তখন আমারও ইন্টারভিউ নিতে আসবে, তাই না? কেন নিতে আসবে না? টিভিতে দেখিস না বড় বড় বিউটিশিয়ানদের কি সুন্দর ইন্টারভিউ দেখায়। হ্যাঁ দেখি তো টিভিতে। আর তোমার দেওরটা কি বলেছে জানো? বলেছে কাগজের এরকম কোনো নিয়ম নেই যে বড় জায়ের ইন্টারভিউ নিলে ছোট জায়েরও নিতে হবে। এত বাজে বকে না আসিসটা। ধুর, ওর কথা ছাড় তো। নন্দা, তুই একটা কাজ কর। কি গো? তুই একটা বিউটিশিয়ান কোর্স করে নে। হ্যাঁ, দেখ সাজাগোজার ব্যাপারটা তো তুই খুব ভালো জানিস। আমার মনে হয় তুই খুব ভালো করবি। হ্যাঁ এটা দারুণ আইডিয়া। কেন কি একটা, তুমি রাখো আমি আসছি এক্ষুনি। মাসিমা, বড় মা আছে? আরে মাসিমা, বড় মা, এসব কি হচ্ছে মা? তুমি খবরের কাগজে কি বলেছো? উইল, কোমর বউ সব পাবে? মাসিমা আপনি বসুন না, এত দূর থেকে এলেন, বসে কথা বলুন। তুমি বুঝতে পারছো না কেন? এখন ভেতরে বসে গপ্প করার মতো সময় আমার নেই। আমার মনের অবস্থাটা তো তুমি জানো। তুমি বলো না কি বলেছো কাগজে, কি উইলের কথা জানো? বলছি সব বলছি। আপনি আগে একটু বসে ঠান্ডা হন, বাইরে এত গরম। একটু জল খাবেন তো? নন্দা, নন্দা ওনার জন্য একটু জল নিয়ে আয়। হ্যাঁ মাসিমা, আপনি বসুন, বসে একটু জল খান, শান্ত হন, আমি সব বলছি। শোনো, তুমি কেন বাজে কথা বলছো বলো তো? আমি একটা কাজের কথা জানতে এসেছি, সেটা তুমি বুঝতে পারছো তো? বলবো মাসিমা, সব বলবো। সব কথা শোনার জন্য তো আমাকে একটু সময় দিতে হবে। বৌমনি বলো। ভাই ভাই আমি বলছি, লাবণ্য শিকদার এসেছে। মাসিমা আপনি একটু বসুন তো। দুপুরবেলা এলেন, কিছু খেয়েছেন? খিদে পেয়েছে নিশ্চয়ই। আপনি বসুন, আমি একটু আপনার জন্য খাবার নিয়ে আসি। আহ, কেন তুমি এসব করছো বলো তো? আমি কি তোমার বাড়িতে পাত পেরে খাবার জন্য ছুটে এসেছি? দিদিভাই জল। হ্যাঁ জল, এ নিন জল খান। যা গরম পড়েছে, আপনাকে সত্যি খুব ক্লান্ত দেখাচ্ছে। খান খান, একটু জল খান, শান্ত হন, শান্ত হন। আপনি খবরটা পড়েছেন না? হ্যাঁ, তা নাহলে জানবো কি করে যে তুমি এই সমস্ত কথা বলেছো? আপনি কি সোজা এয়ারপোর্ট থেকে আসছেন? এয়ারপোর্ট? হ্যাঁ মানে আজকে খবরটা দেখে এত দূর থেকে এত তাড়াতাড়ি চলে এলেন। নিশ্চয়ই প্লেনে এসেছেন। সে আমি কিসে এসেছি না এসেছি তোমার জানার দরকার নেই। তুমি বলো কি উইলের কথা বলছো তুমি? আপনার ছেলে যে বিলটা করে গেছে সেটা। বাজে কথা, আমার ছেলে কোনো উইল করে যায়নি। আচ্ছা পরমা, তুমি কেন এরকম করছো? তুমি তো আমাকে মাসিমা বলে ডেকেছো, আমার কত উপকারও করেছো, এখন আমার ক্ষতি করতে চাইছো কেন তুমি? ছেলেকে হারিয়েছি সত্য, স্বামীকে তো অনেকদিন আগেই হারিয়েছি,
ছেলের ওই রেখে যাওয়া টাকা কটাই আমার শেষ বয়সের সম্বল। কেন তুমি সেটা কেড়ে নিয়ে আমাকে এই শেষ বয়সে সর্বশান্ত করতে চাইছো? আমি কিচ্ছু করিনি মাসিমা, বিশ্বাস করুন। আমি কেন কিছু করব? যা করার তো আপনার ছেলেই করেছে। তাছাড়া আমি তো ভেবেছিলাম আপনি বাকি জীবনটা কাশিতেই কাটাবেন, টাকা পয়সার কোনো দরকার আপনার নেই, সে কথা তো আপনি আমায় সে বলেছিলেন। আমি শোকের সময় কি বলে। আচ্ছা পরমা, তুমি কি আমার সঙ্গে চালাকি করছো? মিথ্যে কথা বলছো এই বয়স্ক মানুষটার সঙ্গে? আমি আপনাকে মিথ্যে কথা বলে কি করব মাসিমা? টাকা তো আপনার ছেলের, সে উইল করে দিয়ে গেছে তার বউকে। না, দেয়নি। সে আমাকে নমিনি করে গেছে। না মাসিমা, আমি যদি বলি সেই উইলটা আমার কাছে আছে, কি কি বললে তুমি? তোমার কাছে উইল আছে? হ্যাঁ আছে আমার কাছে উইল। উইল না দেখে আমি সব কথা বানিয়ে বলবো, এটা আপনি ভাবলেন কি করে? তুমি বলতেই পারো, আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। পারবে পারবে তুমি আমাকে সেই উইলটা দেখাতে? কেন পারবো না? সেটা তো আমার কাছেই আছে। ও তাই নাকি? তাহলে দেখাও আমাকে সেই উইল, আমিও দেখে চোখ সার্থক করি। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আনছি। ও বড় বৌমা, ওই লাবণ্য শিকদার এরকম চিৎকার করছে কেন? চিৎকার তো করবেই মা, ওর মুখোশটা যে আস্তে আস্তে খুলে পড়ছে। ও আজকের কাগজে যেটা বেরিয়েছে সেটা দেখেই বোধহয়। হ্যাঁ, বড় বৌমা, উইলটা তুমি কোত্থেকে পেলে? ওর ছেলে যে সম্পত্তি থেকে ওকে বঞ্চিত করতে চায়, এটা তুমি কি করবে? সেটাই তো কথা মা। উনি তো কিছুতেই মানতে চাইছেন না যে ওর ছেলে ওকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারে। ও বড় বৌমা সাবধান, আজ ওর মুখ দেখে আমার কিরকম যেন লাগছে। সেদিনকে এসেছিল কিরকম বেছাড়া বেছাড়া লাগছিল, আজ আমার ভালো লাগছে না। আপনি একদম চিন্তা করবেন না মা, ওই লাবণ্য শিকদার আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই ভদ্রমহিলা এখানে কেন রে? এখানে কেন আসছে? কি ব্যাপার? চুপ 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 চুপ, জানি না, আমরা নিজেরাই কিছু বুঝতে পারছি না। ছাড়ছি না। কি ছাড়ছি না? কাকে ছাড়ছিস না? ঠাম্মা চুপ করে দাঁড়াও না এখানে। বৌমনি যদি একবার দেখে নেয় না আমরা এখানে, আমাদেরকে এখান থেকে সরিয়ে দেবে। হ্যাঁ, মাটা মোটেও সুবিধের নয়। দিদিভাই বলছিল ছেলেকে দিয়ে জোর করে নমিনি বদল করিয়েছে, আর এখন যেই সব শেষ হয়ে গেছে তখন এখানে ছুটে এসেছে। কথাটা শুনেছো তো? চুপ করে থাকো। কই কই দেখিস কি তোমার উইল? এই হচ্ছে সেই উইল, দেখুন ভালো করে। আসল কপিটা অবশ্য কোর্টে জমা পড়ে গেছে, এটা অন্যটা। দেখুন, এই দেখুন আপনার ছেলের সই, দেখুন। চিনতে পারছেন তো নিজের ছেলের সই? না, এ হতে পারে না। এই উইল জাল, জাল। তোমরা জাল করেছো। এ আপনি কি বলছেন মাসিমা? আমি আমি কেন জাল করব? আপনি দেখুন, দেখুন ভালো করে দেখুন, এখানে কমলেশ বাবুর উকিলেরও সই আছে, থার্ড পার্টি উইটনেসেরও সই আছে, আর আপনি এটাকে জাল বলছেন? এই সইগুলো তো জাল নয়। আপনি এটাকে কিভাবে জাল বলে উড়িয়ে দিচ্ছেন? এই উইলটা জাল, তাই আমি এটাকে জাল বলছি। এর আগাগোড়া মিথ্যে। মিথ্যে? আমার মনে হয় না মাসিমা সেটা আপনি কোর্টে প্রমাণ করতে পারবেন বলে। কেন পারবো না?
আমার ছেলে আমাকে না জেনে এরকম একটা উইল করতেই পারে না, এটা একেবারেই অসম্ভব। অসম্ভব নয়, আপনার ছেলে এই উইলটা করেছে। না, সে এটা করতে পারে না। কারণ কারণ কি কারণ বলুন, বলুন কি কারণ? কেন করতে পারে না আপনাকে না জানিয়ে? বলুন কি কারণ? কারণ কারণ না, আমাকে না জানিয়ে কিছু করার মতো ছেলে সে নয়। আপনাকে না জানিয়ে সে করেছে কিনা আমি জানি না, তবে এই উইলটা আপনার ছেলেরই করা, এটা আমি শিওর। আচ্ছা বেশ, সে যদি এটা করেই থাকে তাহলে তুমি এটা পেলে কোত্থেকে? কে দিয়েছে এটা তোমাকে? আমি দিয়েছি। উইলটা আমার কাছে ছিল, আমি ওনাকে দিয়েছি। ও, তুমি তুমি ওকে এটা দিয়েছো? আচ্ছা পরমা, তুমি তো বুদ্ধিমতী মেয়ে, তোমার বুদ্ধির জন্য কত নামডাক, আর তুমি কিনা ওর দেহে এই কাগজটা বিশ্বাস করলে? তোমার একবারও মনে হলো না যে মেয়েটা দিনের পর দিন আমাকে আর আমার ছেলেকে অত্যাচার করেছে, সেই মিথ্যেটাও বানিয়ে বলতে পারে? আপনি একদম ঠিক বলেছেন মাসিমা, আমারও না প্রথমে তাই মনে হয়েছিল। আমি তাই আপনার ছেলের উকিল শান্তনুবাবুর সাথে কথা বলি। আসলে শান্তনুবাবু এই কথাটা নিজেই ফোন করে সুদেষ্ণাকে জানায়। আপনার যদি সন্দেহ হয় আপনি একবার শান্তনুবাবুকে ফোন করে দেখুন না। আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, উইলেই লেখা আছে সেটা দেখে নিন না মা। আর ইন্স্যুরেন্সের নমিনি আপনি বদল করিয়েছিলেন কমলেশকে দিয়ে। ওর আমাকে বঞ্চিত করার কোনো ইচ্ছেই ছিল না। চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না তুমি। আমার ছেলের নমিনি বদল করার ইচ্ছে ছিল না, আমি তাকে জোর করে নমিনি বদল করিয়েছি। বাজে কথা বলার জায়গা পাওনি না? আমার ছেলে তোমাকে সম্পত্তি দেবে কেন? কে কে তুমি? কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছো? প্রথম থেকে তুমি আমার ছেলেকে ফাঁসিয়ে এসেছো, তোমাকে বউ করার কোনো ইচ্ছেই তার ছিল না। মাসিমা, মাসিমা আপনি এত উত্তেজিত কেন হয়ে যাচ্ছেন? শান্ত হন, শান্ত হন। আপনি আপনি ঠান্ডা মাথায় এই উইলটা একটু ভালো করে পড়ে দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার ছেলে সুদেষ্ণাকে কতটা ভালোবাসতো। হ্যাঁ, আপনার চাপে পড়ে উনি হয়তো ইন্স্যুরেন্সের নমিনিটা বদলেছিলেন, তারপর নিজের ভুল বুঝতে পেরে এই উইলটা করেন। না না না, এ হতে পারে না। কেন হতে পারে না মাসিমা? এইবার আমি বুঝতে পেরেছি, ওই সুদেষ্ণা তোমাকে টাকা দিয়ে কিনে নিয়েছে, তাই না? ওর সাথে মিলে তুমি আমাকে পথে বসাতে চাইছো। কিন্তু একটা কথা তুমি শুনে রাখো, পৃথিবীর কোনো কোর্টে তুমি প্রমাণ করতে পারবে না যে এই উইল আমার ছেলের করা। কেন মাসিমা? কারণ আমার ছেলে এরকম কোনো উইল করেনি। তাই আপনি এত নিশ্চিত হয়ে কি করে বলছেন যে আপনার ছেলে এই উইলটা করেনি? এমনও তো হতে পারে যে স্বামী স্ত্রীর তিক্ত সম্পর্ক মিটে গেছিল আর তখনই। না, মেটেনি, মেটেনি। কমু সব সময় ওই মেয়েটার কাছ থেকে নিস্তার পেতে চেয়েছিল, ডিভোর্স দিতে চেয়েছিল ওকে। আমার ছেলে এই উইল করেনি। কিন্তু উনি করেছেন। আপনি ভালো করে উইলটা পড়ে দেখুন, আর দরকার হলে আপনি উকিলের সাথেও কথা বলে নিন। ছি ছি পরমা, তুমি এরকম একটা কাজ করতে পারলে? তোমরা সবাই মিলে একদিকে হয়ে আমার মতো একটা বুড়ো মানুষকে ঠকাচ্ছ। তোমাদের এই নাটক কেউ মানবে না। আমার কমু এরকম কোনো উইল করেনি। গোয়েন্দাগিন্নি পরিবারের তরফ থেকে জি বাংলার সকল দর্শকদের জানাই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। খুব ভালো কাটুক আপনাদের 1423। শুভ নববর্ষ।